হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই নতুন আরও একটি মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো মিনি ব্লগ শেয়ার করাই হয়নি, তো আজকে যাব মন্দির, তো ভাবলাম ছোট্ট করে আজকের একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক। সেই মতো দেখো, এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, মা এখানে পূজাটা সেরে নিচ্ছে। আমি এখনও স্নান করিনি, বাবা বাজার গেছে, বাজার থেকে এলে আমি স্নান করব। আর এই তিনটে দুষ্টু মিলে দেখো কি করছে, এখানে আমাদের গাছটাকে পুরো মেরেই দিয়েছে। আর ওর ওইখানটাতেই খেলবে, অন্য কোথাও খেলবে না। আর দেখো, কথা বলতে বলতে বাবা চলে এসেছিলো, তো আমি ওইদিকে সমস্ত কাজ সেরে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর এই যে টোটোতে উঠে পড়েছি, আর মাথায় একটা ঘোমটা নিয়ে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে। টোটোতে করেই যাব, কিন্তু আজকে আমরা দুটো মন্দির যাব, তো প্রথম মন্দির থেকে আরেকটা মন্দির আমরা একটু হেঁটেই যাব, সেই জন্য একটু ঘোমটাটা নিয়েই নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে। তো আজকের ব্লগটি হলো শনিবার দিনে, সেদিন ছিল ফলহারিণী অমাবস্যা। তো আমরা প্রথমেই চলে গেছিলাম কালী মন্দিরে, সেখানে পুজো দিয়ে চলে এসেছিলাম ওখান থেকে একটু দূরেই নবগ্রহ মন্দিরে। মা প্রায় প্রত্যেক শনিবারই এখানে আসে, কিন্তু আমার আর হয়ে ওঠে না। আমি আগে আসতাম, কিন্তু পড়ানো যবে থেকে শুরু করেছি তবে থেকে আর সেই মতো টাইম হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম আজকে যাই, পড়াটা একটা পড়া ছুটি দিয়েছি, কালকে পড়িয়ে দেবো। আর সকালের পড়াটা পড়িয়ে নিয়েছিলাম, তারপর সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম মন্দিরে। আর আজকে অমাবস্যা থাকায় প্রত্যেকটা মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমাদের বাড়ি যেতে যেতে ওই 1:30টা মতো বেজেছিল। এই যে আমাদের দুটো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, তো অনেকটা রোদে আর ভালো লাগছিল না, তো ভাবলাম একটা আইসক্রিম যখন বসেছে আইসক্রিম খাই। মা আমি মিলে দুটো আইসক্রিম খেয়ে নিলাম। আর রোদে দেখেছো মুখটা পুরো ট্যান পড়ে গেছে, আর কি অসহ্য গরম লাগছে জানো তো। তো আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম। আর যাওয়ার আগে জানো তো আমি ঠান্ডা জল রেখে গেছিলাম, সেইটা শরবত বানিয়ে নিলাম, তো মা আমি মিলে শরবতটা খেয়ে নিলাম। তো আজকের মতো গল্প এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিও। তো চলো আজকের মতো রাখি, টাটা।